এই সমাজকে কুলুষিত করে বেড়ে ওঠার জন্য খানিকটা কিন্তু আমরাই দায়ী থাকি। কারণ খানিকটা প্রশ্রয় হয়তো মনের অজান্তে আমরাই দিয়ে দিই। আমরা প্রতিবাদ করার চেষ্টাও পর্যন্ত করি না। তো যাই হোক, তুমি যখন কোনো বাড়িতে বা কারোর বাড়িতে যাবে, সে তোমাকে কিভাবে আমন্ত্রণ করবে বা তোমাকে কিভাবে অতিথি গেলে তাকে মানে খাওয়াবে, সেটা কিন্তু তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেখানে তুমি কিছু বলতে পারো না। আর তুমি যদি কারোর বাড়ি যেতে চাও, সে যদি তোমাকে বলে যে আমার আজকে একাদশী বা আজকে আমার পূর্ণিমা, আমার বাড়িতে এই সময় তোমরা আসবে না, সেটা কেমন লাগবে বলো তো? আমি তো শুনেছি এই সময় যদি কেউ কারোর বাড়িতে যায়, তাকে নাকি খাওয়ানো নাকি খুব পুণ্যলাভের কথা। তো পাপ পুণ্যর হিসাব তো বুঝি না। তো যাই হোক, এরকম অনেক মানুষও কিন্তু আছে। কিন্তু আমার বাড়িতে যদি কেউ আসে না, আমি চেষ্টা করি তাকে ডাল ভাতও খাওয়াতে। সে যখন হোক, রাত 2টা আড়াইটেও আসুক বা দুপুর 2টা আড়াইটেও আসুক, হয়তো আমার হাঁড়িতে আর নেই কিছু, তাও আমি কিন্তু তাকে চেষ্টা করব ডাল ভাত খাইয়ে তার সেই অভুক্ত পেটটাকে পূরণ করতে। তো যাই হোক, ভালোবাসা কিন্তু অন্তর থেকে হয় এবং আত্মার সাথে আত্মার সম্পর্কটাকেই কিন্তু আসল ভালোবাসা বলে। ওই ওপরে ওপরে দেখালাম যে খুব ভালোবাসি আমি, এত চিন্তিত, ওটা নয়।